আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। পাকা আমের মজাদার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। এখন তো বাজারে প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো এরকম মজাদার সহজ রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে আমি কিভাবে এরকম মজাদার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বুঝতেই পারবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। এই যে দেখো, আমি একটা বাটিতে 2টা পাকা আম নিয়েছি আর এভাবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মন মতো করে পাকা আমগুলো কেটে নিতে পারো। আমি আমের আটিগুলো আলাদা করে রেখেছি আর আমি যে কেটে নিয়েছি সেটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই আমার কাছে অনেকটাই সুবিধা হচ্ছে, সেজন্য আমি এভাবে করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমগুলো খোসার থেকে উঠে আসছে। তোমরাও চেষ্টা করবে এভাবে করে নেওয়ার জন্য। দেখো, আমি একইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিব আর এর মধ্যে আমগুলো যে কেটে নিয়েছি সেটা ঢেলে দিলাম। এখন এটা আমি পেস্ট তৈরি করব ব্লেন্ডার জারে দিয়ে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো, আমি পেস্ট তৈরি করে নিয়েছি, একদম মিহিভাবে করে নিয়েছি। তোমরাও একদম মিহিভাবে পেস্টটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। এখন একটা মিক্সিং বাটি নিয়েছি, বাটির মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যে পরিমাণের এই রেসিপিটা বানাবে সেটা অনুযায়ী চিনিটা বুঝে শুনে দিয়ে নিবে। দেখো, আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন আমি লবণ, চিনি, পানি ভালো করে কিছুক্ষণ সময় নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিনিগুলো পানির সাথে সুন্দরভাবে গলে যাবে। এখন আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা এই যে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে। এতটাই মজা হয় আম দিয়ে এই মজাদার নাস্তা রেসিপিটি, একদিন না খেলে বিশ্বাসই করতে পারবে না। এখন আমের পিউরিটা আমি সবগুলো উপকরণের সাথে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা আম দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, তবে এরকম করে যদি এই রেসিপিটি না খেয়ে থাকো তাহলে ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে এত মজাদার একটি রেসিপি বানিয়ে নিলাম অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজি। সুজির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আরও 2টি উপকরণ অ্যাড করে নিব। সেজন্য সুজিগুলো আমি সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থের জন্য, তাতে করে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হয় সেজন্য। এখন এর মধ্যে অ্যাড করে দিব আমি কিছুটা ময়দা। আর ময়দা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া অল্প পরিমাণের। এভাবে যদি আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি, তোমরাও যদি এভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এখন সবগুলো উপকরণ আবারও আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, আমি মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু পারফেক্টভাবে মেশানো হয়নি, আর একটু সময় নিয়ে কিন্তু পারফেক্টভাবে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে আমার কাছে তেমন একটা সুবিধা মনে হচ্ছে না, সেজন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা বা ব্যাটারটা কিন্তু অবশ্যই পারফেক্টভাবে করে নেবে, তাহলে কিন্তু যে নাস্তাটা বানাবা সেটা কিন্তু অনেকটাই পারফেক্ট হবে। আর ব্যাটারটা যদি পারফেক্টভাবে করে নেওয়া না হয় তাহলে কিন্তু নাস্তাটা ফুলকো ফুলকো আর পারফেক্ট হবে না। দেখো, আমি অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু ব্যাটারটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মাখার পরে, আর তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটাই সফট হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার। তোমরা চাইলে এখানে বেকিং সোডা দিয়ে নিতে পারো।
এখন আমি চামচের সাহায্যে বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু দলা পেকে গিয়েছে, এজন্য মেশাতে সময় লাগবে। দেখো অনেকটাই মেশানো হয়ে গিয়েছে। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে, ব্যাটারটা একটু সময় নিয়ে পারফেক্টভাবে মিশিয়ে নিবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো অনেকটাই ফুলকো ফুলকো আর পারফেক্ট হবে। আমের গ্রানে মজাদার এই নাস্তা রেসিপিটি এত যে মজা লাগে, একবার না খেলে বুঝতেই পারবে না। আমি তো একবার বানিয়েছি, এখন থেকে বারবার বানিয়ে খাবো এটাই ভাবছি। দেখো ব্যাটারটা কতটা ঘনত্ব হয়েছে আর কিভাবে করে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই যে চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। চামচের পিছনে যদি এভাবে লেগে থাকে তাহলে মনে করবে যে ব্যাটারটা পারফেক্টভাবে করা হয়েছে। এখন চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে বেটার দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ফুলকো ফুলকো মজাদার একটি আমের পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। দেখো কতটা ফুলকো ফুলকো আর পারফেক্ট এই পিঠাটা তৈরি হচ্ছে, আর একদম সহজভাবে কিন্তু বানিয়ে নিয়েছি এই পিঠাটা। ঘরে যদি থাকে অল্প কিছু উপকরণ তাহলে কিন্তু ঝটপট করে তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম পিঠার রেসিপি। যখন মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইবে তখন কিন্তু ঝটপট করে এই আম দিয়ে বানিয়ে নিতে পারবে এরকম মজাদার পিঠা। আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থের জন্য আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। দেখো এমনভাবে ফুলে উঠছে যে পিঠাগুলো ফেটে যাচ্ছে, আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু কালারটা চেঞ্জ করে সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরাও চাইলে এরকম কালার করে পিঠাগুলো ভেজে নিতে পারো। এই পিঠাগুলো কিন্তু একবার বানিয়ে 2-3 দিন সংরক্ষণ করে খেতে পারবে, কোনো রকম নষ্ট হবে না। এটাও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো আমি এক এক করে কয়েকটি পিঠা বানিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক আপু ভাইয়ারা আছে আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্ট ধরে চলে যাই আমি তাদের পরিবারে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবে আমার ভিডিওতে, আমিও চলে যাব তোমাদের পরিবারে। দেখো আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটা পিঠা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর ছিঁড়ে না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, একদম কাঁচা নেই। দেখো কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে এই পিঠা রেসিপিটি। এত সহজে যে এত মজাদার পিঠা বানানো যায় আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে আম দিয়ে যে এত মজাদার পিঠা বানানো যায়। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই পিঠাটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবে, তারাও কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। আমার এই সহজ আমের পিঠা রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।